সুতরাং মনে রাখবেন, আমরা কেউই নিজেদেরকে শতভাগ নির্ভুল এবং শতভাগ নিখুঁত দাবি করতে পারবো না, কোনো দলও না। এমনকি এই যে আজকে এখানে ওলামা বিভাগের তো অনেক দায়িত্বশীলরা এখানে আছেন, কোনো দিন বাংলাদেশ জামাতে ইসলামের কেউ দাবি করতে পারবে যে বাংলাদেশ জামাতে ইসলামী মাসুম সংগঠন, 100% নির্ভুল নিখুঁত সংগঠন, এটা ফেরেশতাদের সংগঠন, এইরকম দাবি কেউ কোনোদিন করেছে না করবে? করার কোনো সুযোগও নাই। কারণ মানুষ দিন শেষে সকলে মানুষ বটে, প্রত্যেকের ভেতরে নফস আছে, শয়তান আছে, যারা চেষ্টাই করবে আমাদের দ্বারা কোনো ভুল করাতে, বিভিন্ন ভুল হতে। তাহলে সুতরাং ভুলের সমাধানগুলো এগুলো সেকুলার শক্তিদের সাথে হাত মিলিয়ে, নাস্তিক বেঈমানের সাথে হাত মিলিয়ে ডাকডোল পিটিয়ে হবে, নাকি পারস্পরিক টেবিলে বসে বসে আলোচনার দ্বারা হবে? আপনি জাস্ট একটা উদাহরণ দেই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল না? যুদ্ধের নাম কি? এই সিফফিনের যুদ্ধ যখন চলছিল ওই সময়ের কথা, রোম সম্রাট খ্রিস্টান বাদশাহ একটা চিঠি লিখে পাঠালো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠির মূল সারমর্ম, পুরোটা শোনানোর দরকার নেই, মূল সারমর্ম হলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, আর তোমার প্রতিপক্ষ আলী জালেম, ভুলের উপর প্রতিষ্ঠিত। সুতরাং তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই। ওই মোদির মতো ডায়লগ আর কি। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার সাহায্যে আমার বাহিনী, আমার গোয়েন্দা দিতে চাই। এই জামানা হলে খুশিতে লাফাতে শুরু করতো না? যে কেউ খুশিতে লাফাতো, আরে আমাকে সাহায্য করবে বিদেশি শক্তি, তাও ক্ষমতাসীনদের বিপক্ষে আমাকে সাহায্য করে গদিতে বসাবে, খুশিতে লাফাতো। কিন্তু যেই সময় দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিন অসংখ্য সাহাবী পর্যন্ত শহীদ হচ্ছে, ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন, যার প্রথম বাক্যই হলো সুবহানাল্লাহ, প্রথম বাক্যই হলো ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। কি বললেন? কুত্তা কি চিঠি লিখতে পারে? চিঠি তো লিখেছে ভাই বাদশাহ, কিন্তু তিনি বললেন হে রোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, লড়াইও হচ্ছে, আল্লাহ চাইলে এক সময় মিটমাট হয়েও যাবে, কিন্তু মাঝখানে এসে নাক গলানোর তুই কে? তুই যদি আরেকবার মুসলমানদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাস এবং একজনকে দিয়ে আরেকজনকে দমাতে চাস, আমি তোকে দমন করার জন্য এমন বিশাল এক বাহিনী পাঠাবো, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে সেই রোমে, আর সে সদস্য থাকবে আমার সামনে এই শামে। তারা তোর কল্লা কেটে সেই কল্লা নিয়ে যাবে আলীর কদমে। তাহলে কি বুঝলেন এখান থেকে? যেই সময় দুই দলের মধ্যে লড়াই হচ্ছে, এটা তো সবাই মানে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনামল খেলাফতে রাশেদা ছিল না। খেলাফতে রাশেদা 30 বছর, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমিও আলোচনায় যাব না কেন 30 বছরকে খেলাফতে রাশেদা বলা হয়, কেন এর পরবর্তী সময়কে খেলাফতে রাশেদা না বলে সাধারণ খেলাফত বলা হয়, ওই আলোচনা এটা এখানে আমাদের মূল প্রাসঙ্গিক বিষয়ই না। কিন্তু যেই পয়েন্টে আমি কথা বললাম, যে যুদ্ধ চলাকালেও মুসলমানদের বিষয়টা এমন হতে হয় যে অন্য কাউকে আমরা সুযোগ দেব না। সুতরাং আমি কি আমাদের ভাইদের থেকে আশাটা করতে পারি না যে আপনার আমার ভেতরে যদি লড়াইও চলে, আরে খালি ইলমি আলোচনা না, যদি লড়াই হয়, যুদ্ধ হয়, তবুও যুদ্ধটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা কেউ সেকুলারদের ব্যবহৃত টিস্যু হতে যাব না। এতটুকু নিয়ত করা সম্ভব তো ইনশাআল্লাহ? আমি মনে করি এইটাই যদি হয়ে যায়, বাংলাদেশ অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। চতুর্থ পয়েন্ট হলো বিপ্লব। এই যে বিপ্লব